সবকটাই মেয়ে পুতুল? ছেলে পুতুলগুলো বিচ্ছিরি হয়, তাই না? আচ্ছা নতুন কাকি, আমি পুতুলগুলোর নাম রাখবো? নাম রাখবি? নাম রাখ না, রাখ। আর কি যেন বলছিলাম, ওই ছেলে পুতুল না? আসলে ছেলেরা খুব বিচ্ছিরি হয়, তাই ছেলে পুতুলগুলো খুব বিচ্ছিরি হয়। এই ললিতা, হ্যালো। ঈশানদা, তুমি কোথায়? দিদি ফোন ধরছে না কেন? তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে? না না, ললিতা তো এখানেই আছে, ওকে ফোন দেবো? কি করছেটা কি দিদি? ও কুর্চির সাথে বেলুন আর পুতুল নিয়ে খেলছে। কোথাও কোথাও বেরিয়েছিল, বেশ কয়েকটা পুতুল আর বেলুন নিয়ে এসছে। সর্বনাশ! ঈশানদা, তুমি আজ পর্যন্ত দিদিকে চিনতে পারলে না? পুতুল খেলা, বেলুন ফোলানো, এগুলো ভালো লক্ষণ নয়। মানে কি বলছো কি? ও তো বেশ হাসি খুশি আছে। আমি ঠিকই বলছি, দিদি কিন্তু খুব রেগে আছে। তুমি আগে দিদিকে দেখো, আমি রাখছি। ললিতা, কাকু, এই মেয়ে পুতুলটা সুন্দর না? খুব সুন্দর। ললিতা, বলছিলাম যে চলো না আজ কোথাও বেরিয়ে আসি আমরা। কুর্চি, কুর্চি, এদিকে আয়, এদিকে আয়। বলছি কি, চল আমরা না সমস্ত বেলুন নিয়ে দাদুর ঘরটা সাজিয়ে এসে। চল। এখনো মন খারাপ? কিন্তু কেন? ও বাবা, ভালো লাগে না। ললিতা, যত রাগ সব আমার ওপর। এবারে আমি কি করলাম? ললিতা, আমার সোনা মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে, কত বড় হয়ে গেলি তুই। বিয়ে হয়ে শ্বশুর বাড়িতেও চলে গেলি। তোর বাবাকে আমি বলে দিয়েছি বেছে বেছে তোর জন্য সেরা বর খুঁজে আনতে। আমার ভরসা আছে তোর বাবার পছন্দের উপর। আমি জানি তুই খুব সুখী হবি ললিতা। এতদিনে আমি জেনে গেছি মা,
ঈশান সত্যি খুব ভালো ছেলে। কিন্তু আমার যে কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না মা। ললিতা, এখন আর তুমি শুধু তোমার মা বাবার চোখের মণিটি নাও। মনে থাকে যেন এখন থেকে তোমাকে হয়ে উঠতে হবে একই সাথে স্ত্রী, বৌমা, বৌদি, এমনকি একদিন মাও। কিরে, ভয় করছে? ভয় কিসের? একটু মানিয়ে নেওয়া আর প্রাণ ভরা ভালোবাসা, ব্যাস সব কিছু কত সহজ হয়ে যাবে দেখিস। আস্তে আস্তে দেখবি এই শ্বশুর বাড়িটাও তোর নিজের হয়ে উঠবে। কিচ্ছু সহজ নয় মা, একদমই কিছু সহজ নয়। তোমার কথা মতো চেষ্টা তো করলাম সব কিছুর সাথে মানিয়ে নিতে। এই বাড়িটাকেও আপন করে নিতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম কোথায়? বাড়িটা তো আজও আমার নিজের নয়। এই বাড়িতে আমার আজও ভীষণ ইনসিকিওর লাগে, ভীষণ ভীষণ একা লাগে। আমি নিজেই বুঝতে পারি না আমার কেন এত মন খারাপ হয়, কেন এত খারাপ লাগে। মা, আমি কি করে ভালো থাকবো, কি করে?